আমরা ঢাকা ইউনিভার্সিটিতে একটা অ্যাপারেন্টলি একটা স্বচ্ছ নির্বাচন হয়েছে, কিন্তু আমরা সেখানে যেভাবে শোডাউন হয়েছে, সেভাবে যেহেতু যে রাজনৈতিক দলগুলো সেই রাজনৈতিক দলগুলোর যে ম্যান বেসড র্যালি হয়েছে, আসলে মানে 3টা থেকে শুরু হয়েছে ঢাকা ইউনিভার্সিটির আশপাশ ঘেরাও করার যে বিষয়টা, সেখানে একটা ইউনিভার্সিটি নির্বাচনে যেভাবে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো তাদের জনশক্তির একটা আপনার শোডাউন দিয়েছে, এটা আসন ভিত্তিক হবে না, মানে আসনে নিয়ন্ত্রণ করা আসলে খুবই ডিফিকাল্ট হবে। তখন ব্যালট স্টাফিং, ব্যালট বক্স স্টাফিং এগুলা ঘটা থেকে বিরত রাখার জন্য, মানে ওয়াইল্ড ইলেকশন ঘটা থেকে বিরত রাখার জন্য আমাদের এখন থেকে ইনিশিয়েটিভ নিতে হবে। এবং সেটার জন্য আমাদের একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রেস্টোরেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এটাকে ব্যাখ্যা করা যায়, আরো অনেকগুলো পয়েন্ট এখানে ইনক্লুড করা যায়, আমি সেদিকে যাচ্ছি না, এগুলো পরবর্তীতে অন্যরা আলোচনা করবেন হয়তো। দেন পোস্ট ইলেকশন চ্যালেঞ্জ, যেটা বেশি গুরুত্বপূর্ণ। পোস্ট ইলেকশন চ্যালেঞ্জের মধ্যে 2টা বিষয় আছে, একটা হচ্ছে কোয়েশ্চেন অফ অ্যাকসেপ্টেন্স এন্ড কোয়েশ্চেন অফ ডিনায়াল। যে ইলেকশনটাকে যদি আমরা পরিস্থিতি যদি তৈরি হয়ে যায় যে আমরা এটাকে ডিনাই করছি, তারপরে রান করার যে বিষয়টা, ইলেকশনের যে একটা চরিত্র দাঁড়াবে, এটাকে আমরা কিভাবে ডিল করছি, আর অ্যাকসেপ্টেন্স যদি হয়, এই অ্যাকসেপ্ট যেন সব পার্টি করে নেয়, এটা দায়িত্ব এখন ইলেকশন কমিশন, ইন্টারিম গভর্নমেন্ট, সিভিল সোসাইটি অ্যান্ড মিডিয়া তাদের নিতে হবে। ধন্যবাদ। আর কথা বলা যেত, কিন্তু সময় সংক্ষিপ্ত। আমরা প্রথমত আমরা এবার কিন্তু আমরা দেখলাম ক্যামেরার ফুটেজ এক্সেস নিয়ে কথা হচ্ছে, কেউ দিচ্ছে না। সেই জায়গাটাতে আমাদের সাইড থেকে একটা প্রপোজাল এসেছিল যে এটাকে ক্লাউডে রাখা, যাতে যে কোনো সিটিজেন, যে কোনো মিডিয়া সিসি ক্যামেরার যে কোনো বুথের সিসি ক্যামেরার ফুটেজ এক্সেস করতে পারে। তো এটাও বোধহয় আমার কাছে মনে হয় আজকের এই ফোরাম থেকে আমরা ইলেকশন কমিশনের কাছে প্রস্তাব করতে পারি। একটা প্রসঙ্গ আসবে, এটা ভেরি এক্সপেন্সিভ ব্যাপার, যদি আমরা এটা করতে চাই হয়তো এটা 2,000-3,000 কোটি টাকা লাগবে, কিন্তু আমার পয়েন্ট হচ্ছে 2,000 লোক মারা গেছে, তাদের থেকে তো আসলে বড় কস্ট অন্য কিছু না। আমার মনে হয় যে যত কস্টই লাগুক না কেন, ইনফ্রাস্ট্রাকচার বা টেকনোলজি দিয়ে কিছুটা হলেও আমরা ফেয়ার করতে পারি, সেই কস্টটা সরকারের দিতে হবে, ফাইন্যান্স মিনিস্ট্রি দিতে হবে। এর থেকে বড় ইম্পর্টেন্ট আসলে আর কিছু না। তো আমার মনে হয় জুনায়েদ সাকিও যেতে হবে ঐক্যমত্য কমিশনে। আমি এই পর্যায়ে জুনায়েদ সাকিকে রিকোয়েস্ট করছি।